আবারও কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, যার জেরে ইতিমধ্যেই 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর সামনে আসছে, যার মধ্যে 2 জন শিশুও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে পৌনে 8টা নাগাদ আগুন লাগে জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়া বাজার ফলপট্টিতে অবস্থিত ঋতুরাজ নামে এক হোটেলে। শোনা যাচ্ছে যে সময় হোটেলটিতে আগুন লাগে তখন হোটেলে 88 জন আবাসিক উপস্থিত ছিলেন এবং আলাদা করে হোটেলের কর্মচারী ছিলেন 60 জনের মতো। কিন্তু শোনা যাচ্ছে এত বড় হোটেল হলেও কোনো প্রকার বিপদ এড়ানোর ব্যবস্থাই নাকি আগে থেকে নেওয়া ছিল না। জানা যাচ্ছে হোটেলটিতে নাকি 42টির মতো ঘর ছিল এবং অধিকাংশতেই নাকি জানলা ছিল না, যার ফলে যখন আগুন লাগে তখন ধোঁয়া বেরিয়ে যাবার কোনো সুযোগ পায় না। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, অন্যদিকে দমকল কর্মীরা সময়ে পৌঁছালেও হোটেলের ভিতরে প্রবেশ করতে হিমশিম খেতে হয় তাদের। প্রায় 8 ঘন্টার সময় লাগে দমকলের 11টি ইঞ্জিনের বাইরে থেকে এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে, যার মাঝে হাইড্রোলিক ল্যাডার দিয়ে 25 জনকে উদ্ধার করার কাজ চলে। কিন্তু একসময় যখন দমকল বাহিনীরা ভিতরে প্রবেশ করে তখন 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যারা সম্ভবত আগুন লাগার পর দম বন্ধ হয়ে মারা যান।